আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে আমরা 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু গত পর্বে শেষ করে দিয়েছি। যারা এখনো পার্টটা দেখতে পারোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো অল পার্ট নামে একটা লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করলে তোমাদের যাবতীয় ক্লাস তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজকে আমরা 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করি। দেখো, এখানে যে কাজগুলো করেছিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক গতকালকে আমি শিখিয়ে দিয়েছিলাম। সেটারে সার সংক্ষেপ আমাদের এখানে বোঝানো হয়েছে যে আমরা শুরুতেই শূন্য বসাতে পারি না। কেন? কারণ শুরুতে যদি শূন্য বসাই তাহলে আমাদের একটা অঙ্ক কম হয়ে যাবে গণনার ক্ষেত্রে। ঠিক আছে, তাই আমাদের একটা সংখ্যা পরে আমাদের শূন্যটা বসাতে হয়। এইভাবে জাস্ট আমাকে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা লক্ষ্য করি, এটা তোমরা লক্ষ্য করবা, এটা তোমরা রিডিং পড়ে ফেলবা, কারণ এখানে আমাদের বলার মতো কিছু নাই। এই যেটা বলছিলাম এটা আমরা তৈরি করছিলাম, যখন এটা করছিলাম তখন আমাদের গণনা করতেছিলাম 23,000 সামথিং, আর যখন আমরা এটা দিচ্ছি তখন 2,03,000 সামথিং। ঠিক আছে, আচ্ছা এবার আসি এরপরে আমাদের 15 নম্বর পৃষ্ঠা। আজকে আমরা শুধুমাত্র এই 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধানটা তোমাদেরকে করাবো। ঠিক আছে, কারণ আজকে ভিডিওটা অনেক শর্ট করবো, বেশি বড় করবো না। লক্ষ্য করে এখানে বলা হয়েছে 6 অঙ্কের সংখ্যার পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি। আমাদের তুলনা করতে হবে। খেয়াল করি, প্রথমে আসি, বলছি এক অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কত হবে? শুধুমাত্র 9। আর এক অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা শুধুমাত্র 1। এবার লক্ষ্য করি, দুই অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা শুধুমাত্র 2টা নয়। আগে আমরা বৃহত্তম গুলো শেষ করি, এরপরে ক্ষুদ্রতম গুলো শেষ করবো। ওকে, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা নয়। ঠিক আছে, এইগুলো হলো কিন্তু বৃহত্তম সংখ্যা। মনে রাখবা, বৃহত্তম মানে 9টাকে বোঝানো হবে। কয়টাকে বোঝানো হবে? 9কে বোঝানো হবে, শুধুমাত্র 9কে। এবার যেই কয়টা অঙ্ক বলবে সেই কয়টা 9 হবে। এবার আসি ক্ষুদ্রতমর ক্ষেত্রে। ক্ষুদ্রতমর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কি হচ্ছে? ক্ষুদ্রতম বলতে 1 এবং 0কে বোঝানো হয়। একটাকে প্রথমে বসাতে হয়, বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো আমাকে শূন্য দিয়ে ফিল আপ করতে হয়। যেমন মনে করো এখানে 2 অঙ্কের কথা বলা হয়েছে, তাহলে প্রথমে আমরা একটা 1 দিব, দেওয়ার পরে আর বাকি থাকলে একটা অঙ্ক একটা শূন্য দিব। এরপর 3 অঙ্কের কথা বলা হয়েছে, তাহলে প্রথমে একটা 1 দিব, বাকি থাকলে দুইটা শূন্য দিব। তারপর 4 অঙ্কের কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে এটা। 5 অঙ্কের কথা বলা হয়েছে, এই যে 5 অঙ্কের। সর্বশেষ আমাদের 6 অঙ্কের কথা বলা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে এখানে একটি প্রশ্ন, বলা হয়েছে 999 এর পরের সংখ্যাটি কত? আমি তোমাদেরকে এটা ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিব আজকে। মনে রাখবা, যদি পরের সংখ্যার কথা বলা হয়ে থাকে তাহলে 1 যোগ করবা যে সংখ্যা থাকে। আর যদি পূর্বের অথবা আগের কথা বলা থাকে, কি বললাম? পূর্বের অথবা আগের কথা বলা হয়ে থাকে, তাহলে সবসময় 1 আমরা বিয়োগ করব। কি করব? 1 আমরা বিয়োগ করব। ঠিক আছে, পরের কথা বলে 1 যোগ করব, পূর্বের কথা বলে 1 বিয়োগ করব। তাহলে লক্ষ্য করি এখানে যে কথাটা বলা হয়েছে যে 999 এর পরের সংখ্যা কত, তাহলে আমরা প্রথম 999 সুন্দর করে বসাবো, বসানোর পরে 1 লিখে যোগ দিব, তাহলে আমাদের হয়ে যাবে 1000। তাহলে এই 1000ই হচ্ছে 999 এর পরের সংখ্যা। এবার লক্ষ্য করি, এবার বলা হয়েছে যে দেখো 10,000 এর আগের সংখ্যা কত? তাহলে আগের সংখ্যা মানে সুপ্রিয় শিক্ষার্থী আমি কি বলেছি? 1 বিয়োগের কথা বলেছি। এই যে 1 বসিয়ে দিলাম বিয়োগ আকারে, তাহলে বিয়োগ করে থাকবে কত? সবাই খেয়াল করো, 10,000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 9,999 এটাই আমাদের থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমরা লক্ষ্য করি বলা হয়েছে নিচের 7টি কার্ড আছে। এখানে দেখো 7টা মোট কার্ড রয়েছে। কয়টা কার্ড? 7টা। এবার প্রথমে যেটা বলা হয়েছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। কি তৈরি করতে বলা হয়েছে? বৃহত্তম সংখ্যা। তো চলো আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 9। তাহলে আমরা সেই 9টাকে আগে লিখবো, সবার আগে লিখবো। ঠিক আছে, এই 9টাকে কি করবো? সবার আগে লিখবো। তাহলে বৃহত্তম সংখ্যা সমান 9। তারপরে দেখো রয়েছে 8, তারপরে দেখো রয়েছে 6, তারপরে দেখো রয়েছে 5, তারপরে দেখো রয়েছে 3, 2, 0। এই যে দেখো 7টা যে কার্ড ছিল, 7টা কার্ডে কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেললাম। এবার ক্ষুদ্রতম যদি বলে তাহলে কি করবে? এর উল্টা, শুধুমাত্র একটা সংখ্যা পরে আমাকে শূন্য দিতে হবে।
তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম হয়ে গেল। এইবার আমরা লক্ষ্য করি, আমাকে বলা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হয়। কি সংখ্যা তৈরি করতে হয়? বিজোড় সংখ্যা। তো এই জিনিসটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। দেখো খেয়াল করে, আমাকে আগে বিজোড় সংখ্যাগুলো বেছে নিতে হবে, ঠিক আছে? তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে জাস্ট একটা ছোট ট্রিক শিখাবো। সেটা হচ্ছে, মনে রাখবা, যদি বৃহত্তম বলে তাহলে আমরা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাকে সিলেক্ট করে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি আবার বলি, যদি আমাদের বৃহত্তম বলে তাহলে সব থেকে ছোট যে বিজোড় সংখ্যা সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমাদের এই যে সংখ্যাটা সাজিয়েছি, দেখো এই যে সংখ্যাটা সাজিয়েছি আমরা, এখান থেকে সব থেকে, বা এখান থেকে না, আমরা উপর থেকে দেখাই দিই। দেখো উপরে যে সংখ্যাগুলো রয়েছে আমাদের, যে একটা দুইটা তিনটা এভাবে মোট 7টা কার্ড রয়েছে। এই কার্ড থেকে আমরা সব থেকে ছোট আগে যে বিজোড় সংখ্যা সেটা আমরা টোটালি বাদ দিয়ে দিব। তো সব থেকে ছোট বিজোড় সংখ্যা 3, এটা মনে মনে আমরা বাদ দিয়ে দিলাম। দিয়ে এর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা বৃহত্তম সাজাবো। কি সাজাবো? বৃহত্তম। তো সাজাই প্রথম, দেখো 9, 8, 6, 5, 2, 0। এই যে সাজালাম, সাজানোর পরে দেখো লক্ষ্য করি, এবার যে সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিয়েছি, কি বললাম, যে সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিয়েছি সেই সংখ্যাটা জাস্ট আমরা শেষে বসাই দিব। তাহলে সহজ প্রক্রিয়ায় হয়ে যাবে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি, ঠিক আছে? আমি আবারও বলি, আমাদের যেটা বলবে, যদি বৃহত্তমর কথা বলে তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা এই পাশে যেটা থাকবে সেটা, সেই বিজোড় সংখ্যাটা বাদ দিব। দেওয়ার পরে আমরা প্রথমে বৃহত্তম সাজাবো, সাজানোর পরে যে সংখ্যাটা আমরা বাদ দিব সেটা জাস্ট শেষে আমরা বসিয়ে দিব। ঠিক একইভাবে এখানে লক্ষ্য করে, ক্ষুদ্রতম জোড় সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে ক্ষুদ্রতম বলছে, কি বলছে? ক্ষুদ্রতম। তার মানে সব থেকে বড় জোড় সংখ্যা কোনটা সেটা আমরা বাদ দিব এবার। তাহলে সব থেকে বড় জোড় সংখ্যা হচ্ছে 8। তাহলে 8টা আমরা এখান থেকে বাদ দিব। দিয়ে আমরা সংখ্যাটাকে ক্ষুদ্রতম সাজাবো। কি সাজাবো? ক্ষুদ্রতম। তাহলে লক্ষ্য করে, যদি সংখ্যাটাকে ক্ষুদ্রতম সাজাই তাহলে 2, 0, 3, 5, 6, 9। এবার যে 8টাকে আমরা বাদ দিচ্ছি সেটা জাস্ট আমরা এখানে শেষে যদি বসাই দেই তাহলেই আমাদের এক্স্যাক্টলি ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো কত সুন্দরভাবে, কত সহজভাবে তোমাদেরকে আমি জিনিসটা শিখিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো এখানে বলা হয়েছে সংখ্যার কার্ডের খেলা। সংখ্যার যে কার্ড তার হচ্ছে কি খেলা। এবার দেখো বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, যে আমরা খেলাটি জোড়ায় জোড়ায় বা দলে দলে খেলা যাবে। কিভাবে? প্রথমে 1 থেকে 9 পর্যন্ত মোট 9টি কার্ড নিব, ঠিক আছে? কার্ড নিব 1 থেকে 9 পর্যন্ত। এবার বলা হয়েছে, খেলাটি জোড়ায় জোড়ায় খেললে একজন 9টি কার্ড থেকে যে কোনো 3টি কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখবে। এরপর বলা হয়েছে, এবার বৃহত্তম সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফলের একক স্থানের অঙ্কটি অপরজনকে বলবে। অপরজন একক স্থানের অঙ্কটি শুনে বাকি 2টি স্থানের অঙ্ক, অর্থাৎ দশক ও শতক স্থান না দেখেই বলে দিবে, ঠিক আছে? এটা কিন্তু একটা মজার খেলা। তো লাইক কেমন এটা লক্ষ্য করি। তাহলে আমাকে বলা হয়েছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টা কার্ড, কি বলছে, যে কোনো 3টা কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে। তো মনে করো আমি 1 থেকে 9 পর্যন্ত 3টা কার্ড নিলাম, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 2। 2 না, এখানে 1 নিলাম। এখন আমাকে বৃহত্তম তৈরি করতে, তার মানে 6, 4, 1 সংখ্যা তৈরি করলাম। আমাকে ক্ষুদ্রতম তৈরি করতে হবে, তৈরি করার পরে আমাকে কি করতে, বিয়োগ করতে হবে। তার বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 11 থেকে 6 বাদ দিয়ে থাকবে কত? 5। হাতে আমাদের 1, 4 আর 1 5, তাহলে 14 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে কত? থাকে কত? 9। হাতে আমাদের আবারও 1, 2, 4। এবার বলা হয়েছে যে এবার এখানে যে একক স্থানীয় যে অঙ্কটা রয়েছে এটা অন্য একজনকে বলবে। এই বলার পরিপ্রেক্ষিতে সে কি করবে? সে, দেখো বলা হয়েছে, সে দশক ও শতক স্থানের অঙ্কটি না দেখে বলে দিবে, অর্থাৎ এই দুইটা বলে দিবে, ঠিক আছে? এখন এটা কিভাবে বলবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তাহলে আমি বলে দিয়েছি, খেয়াল করো সবাই। তো লক্ষ্য করি, দেখো এটা আসলে কিভাবে বলবো, এটা কিন্তু আসলেই প্রশ্ন। যে আমাদের এখানে বিয়োগফল আসছে 4, 4, 9, 5, একটা বিয়োগফল আসছে। এখন আমি একক স্থানের অঙ্কটা বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের বিয়োগফল কত আসছে? 5 হয়েছে। এখন বাকি দুটো কিভাবে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের একবার এই অঙ্কের ক্ষেত্রে মাঝখানের যে অঙ্কটা, দশকের স্থানের যে অঙ্কটা, এটা সর্বদা 9 হবে। কত হবে? সর্বদা 9 হবে। মানে এখানকার ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 9। আর মনে রাখবা, এই 9 থেকে যে একক স্থানীয় অঙ্ক এটা যদি আমরা বাদ দেই, কি করে বাদ দেই, তাহলে শতক স্থানীয় অঙ্কটা আমরা পেয়ে যাব। তার মানে হচ্ছে আমাদের যদি 5 বলা হয় তাহলে মাঝখানের সংখ্যা 9, এটা আমরা জানি। এবার এই দুটো বিয়োগফল করলে কত হবে? 4, 4 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক।
তাহলে এই হচ্ছে এখানকার ম্যাজিক যে অঙ্কটা, ঠিক আছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো, ক্লাসটা এনজয় করেছো গুরুত্বপূর্ণ একটা ম্যাজিকের মাধ্যমে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।